গান্ধী জয়ন্তী আর প্রতিমূর্তিতে মাল্যদান করেছি। আর অন্যান্য প্রোগ্রাম আছে। আচ্ছা, গান্ধীর মূল যেটা উদ্দেশ্য ছিল ভারত স্বচ্ছ ভারত, যেটা বর্তমান প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছে, সেই হিসাবে করিমগঞ্জ কতটুকু স্বচ্ছ আছে আপনি কি মনে করেন? পৌরসভা থেকে আমরা তো যতটুকু পারছি আমরা স্বচ্ছতা নিয়েই চলছি, কাজ করে যাচ্ছি। আর আগামীতেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, স্বচ্ছতার উপরেই আমরা চলবো। আজকের দিনে করিমগঞ্জের শহরের অধিকাংশই নোংরা অবস্থা, এই ব্যাপারে আপনার কি মত? দেখুন, সব দিকে আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে আছে সেখানে কি নোংরা দেখা যাচ্ছে। এই পাশেই আছে, আমি আপনাকে দেখাতে পারবো। আচ্ছা, সবসময় তো করে যাচ্ছে। সারা দেশব্যাপী জাতির জনগণের প্রতি শ্রদ্ধা নিবেদন করা তো বিকেল দিকে 1942 সালে তিনি ভারত ছাড়ো আন্দোলনের এই স্লোগান দিয়েছিলেন, ইংরেজ ভারত ছাড়ো। এই স্লোগানে আপ্লুত হয়ে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। আজকে মহাত্মা গান্ধীর আদর্শ যদি আমরা সবাই নিয়ে চলি, তাহলে আমার মনে হয় আজকে আমাদের যে কংগ্রেস বর্তমান আমরা আসামে বা ভারতবর্ষে একটু পিছিয়ে পড়েছি, আমার মনে হয় মহাত্মা গান্ধীর আদর্শ বিরুদ্ধে আমরা আগবাড়ি নিয়ে যেতে পারি, আমরা আবারও আমাদের ঠিক সেই আসনে আমরা আবার বসবো। প্রণাম নিবেদন করলাম। একজন কংগ্রেসের সদস্য হিসাবে নিজেকে গর্ববোধ করি। এই জন্য গর্ববোধ করি যে দলের নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা মহাত্মা গান্ধী, এই জন্য একজন সদস্য হিসাবে গর্ববোধ করি। 2 অক্টোবর 1869 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 30 জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এই সময়ের মধ্যে বিশ্বের দরবারে এবং বিশ্ববাসীকে অনেক কিছু শিখে গিয়েছেন। আমরা সবাই জানি, সবাই বলে গিয়েছেন ওনার মূল মন্ত্র অহিংসা পরম ধর্ম, এবং সেটা শুধু ভারতে নয়, আমরা ওনাকে জাতির নায়ক হিসেবে সম্মান দিয়েছি। ভবিষ্যতে আজকে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মহাত্মা গান্ধীর এই জন্মদিন পালন করা হচ্ছে। শুধু ভারতবর্ষের এটা ব্যাপার নয়, ভারতবর্ষের ব্যাপার, সমস্ত বিশ্ববাসীর কাছে সেটা একটা গৌরবময় আজকের এই দিন।